আর ভালো লাগছে না, কোথাও ঘুরতে যেতে হবে। হ্যালো, হ্যাঁ বলছি শনি রবিবার তো ছুটি আছে, চল শুক্রবার ছুটি নিয়ে কোথাও ঘুরে আসি। হ্যাঁ চল, আমি তো কবে থেকে বলছি কোথাও একটা ঘুরে আসি। আর এখন তো আমার গাড়িটাও আছে, তো হয়ে যাক একটা রোড ট্রিপ। সৌমিক আর আকাশকেও বলে দিচ্ছি, ওরাও যেতে পারবে। কিন্তু কোথায় যাওয়া যায় বলতো? নেক্সট উইকেন্ড ট্রিপে কোথায় যাবেন এখনো ডিসাইড করতে পারছেন না? পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল সেটা নিয়েও কনফিউজ? নো প্রবলেম, তাহলে এমন একটা জায়গায় চলুন যেখানে পাহাড়, নদী ও জঙ্গল তিনটেই পাওয়া যাবে একসাথে। আগে থেকে কিছু প্ল্যান না থাকায় বেরোতেও অনেকটা দেরি হয়ে গেল। দেবী তোর ভিডিও করছি, হ্যাঁ তুই সামনে দেখবি, হ্যাঁ পিছনে দেখিস না জানো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলি বর্দি পাহাড় পৌঁছাবেন কিভাবে। যদি একটু কম বাজেটে ঘুরতে চান তাহলে বাস বা ট্রেনে আসার রুটটাও স্ক্রিনে দিয়ে দিলাম, অনায়াসেই আসতে পারেন। আর যদি গাড়ি নিয়ে যান তাহলে ডানকুনি থেকে লেফট টার্ন নিয়ে সোজা আরামবাগের রাস্তা ধরে আসুন, এসে কতুলপুর, জয়পুর ও বিষ্ণুপুর হয়ে চলে আসুন বর্দি পাহাড়। সৌমিক হ্যালো করে দাও। আরামবাগ পেরিয়েছি। বলো আরামবাগ পেরিয়ে গেছি। তুই তো বললি আরামবাগ পেরিয়ে গেছে, আমার আর বলার কি দরকার ভাই? তুই এদিকে ফিরবি না। পাতা হ্যালো বলে দাও। হ্যালো, এখন আমরা যাচ্ছি বর্দি পাহাড়ের দিকে, বাঁকুড়া। তো কথায় বলে উঠলো ভাই কটক যাই, আমাদের কটক হচ্ছে না কিন্তু বাঁকুড়ার বর্দি পাহাড় হচ্ছে। কালকে দুপুর 12টার সময় প্ল্যান করলাম যে ঘুরতে যাব, আর আজকে মানে আজকে বেরিয়ে পড়লাম ইনস্ট্যান্ট। আমার হাই ফিভার আর কোল্ড অ্যালার্জি হয়েছে আমার, স্টিল আমি তাও যাচ্ছি। আমারও খুব কোল্ড লাগছে, ঠিক আছে। দেবজিৎ গাড়ি চালাচ্ছে, এটা তো মানে ব্লগ বন্ধ করে দেবে ভাই। তো আমরা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি, একদিনের শর্ট রোড ট্রিপ হবে, উইকেন্ড ট্রিপের মতো। যাচ্ছি বাঁকুড়ার বর্দি পাহাড়। এবার দেখা হচ্ছে জয়পুর ফরেস্টের ওখানে। হ্যালো, এখন আমরা বেল্লিতে আছি। এখানে আমরা একটু ব্রেক নিতে নেমেছি। প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে এলাম, 2.5 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করে এলাম, তাই একটু কোমর ছাড়াচ্ছি দাঁড়িয়ে। তো ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও বলে দেয়। ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব ভালো, প্রথম এতদূর ড্রাইভ করে এলাম নিজে, খুব ভালো লাগছে। তো এবার থেকে যাব ড্রাইভ করে বিভিন্ন জায়গায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় আপনাদেরও নিয়ে যাব সাথে। আকাশ কি দাঁড়টা ধরতে গেল তো? জয়পুর ফরেস্ট পৌঁছে লাঞ্চ করতে দাঁড়ালাম, বেজে গেছে প্রায় দুপুর 1। বাট আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ভোরবেলা বেরোনোর, তাতে গোটা দিনটা প্রপারলি ইউটিলাইজ করা যাবে। আমাদের ট্রিপটা যেহেতু একদম সাডেনলি প্ল্যান হয়েছে, তাই সবার সবকিছু গুছিয়ে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা লাঞ্চ করার জন্য হল্ট নিয়েছি। আমরা দাঁড়িয়েছি বনলতা হোটেল আর রিসর্টে, ঠিক আছে। তো এটা জয়পুর জঙ্গলে জাস্ট স্টার্টিং, জয়পুর জঙ্গলে স্টার্ট হচ্ছে, ওখানেই দেখুন বাদিকে আছে বেশ রিসর্ট টাইপের ভালো। তো ওখানে ঢুকেছি আমরা, লাঞ্চটা সেরে নেবো, কারণ অনেকটা দেরিতে বেরিয়েছি আমরা, প্রায় 10টা বেজে গেছে বেরোতে। তো পৌঁছতে কিছু হলো 3টে বেজে যাবে। মেনু কার্ডটা নিয়ে চলে গেল, বলে দিচ্ছি অর্ডার করে। তো আমরা অর্ডার করেছি, আমি ভেজ মিল নিয়েছি। এই ছেলেটা দেখছেন সৌমিক, ও এমু কষা অর্ডার করেছি, আর আমরা বাকিরা মাটন খাবো, ঠিক আছে। খাবার কেমন সেটা আমরা খেয়ে দিয়ে বলছি, খাওয়া দাওয়া কেমন, এখানে খাবেন না এগিয়ে গিয়ে আর একটা জায়গা আছে ওখানেও খেতে পারেন। তো দেখা যাক কেমন হয়। খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো খাওয়া দাওয়া ভালোই, খারাপ না, খেলাম। মাটন নিয়েছিলাম আর বলেছি এমু নিয়েছিল, খারাপ না। তো
এখানে এমনি ব্রেক নিয়ে খেতেই পারেন, যদি টাইমের ওপর, যদি একটু আগে বেরিয়ে যান তাহলে এখান থেকে বেরিয়ে সামনেও খেতে পারেন বা হোটেলে গিয়ে। যেহেতু আমাদের দেরি হয়ে গেছে তাই আমরা এখানে খাচ্ছি, খেয়ে দিয়ে একটু জাস্ট একটু এদিক ওদিক পাইচারি করে আবার বেরোবো গাড়ি নিয়ে। অনেকটা এখনও রাস্তা, জায়গাটাও খুব সুন্দর, রিসোর্ট টাইপের বানিয়েছে একটা। কিন্তু এবার জয়পুর ফরেস্ট শুরু হবে, তো একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর জায়গাটা। ওখানে নেমেও আমরা একটু ব্লগ টক করবো, তো দেখা যাক কতদূর কী হয়। এখন আমরা জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, দুদিকে ঘন জঙ্গল, গাড়ি চালাচ্ছে দেবজিৎ সুন্দর ড্রাইভ করছে। এই জঙ্গলে শুধু হরিণ আর হাতি আছে, তো হরিণকে খাওয়ার জন্য মানে হরিণকে খাওয়ার জন্য কোনো জন্তু নেই এখন। ও হ্যাঁ, আর একজন জন্তু বসে আছে, এই যে ইতিমধ্যে এমু খেয়ে চলে এসেছে, ঠিক আছে। তো হরিণ দেখতে পেলেই ছাপিয়ে পড়বেন তিনি। আমরা এখন জয়পুর জঙ্গলের ধারে দাঁড়িয়ে আছি, এই জাস্ট কারটা পার্ক করে ফটোশ্যুট চলছে। আমাদের দুজন ড্রাইভার দাদা আর আকাশ জঙ্গলের ভেতরে ঢুকে গেছে হাতি দেখতে, হাতি হরিণ দেখতে গেছে। আমরা যাইনি এখন, আমরা এখানেই আছি। আমরা একবারে বর্দি পাহাড়ে গিয়ে ওখানেই জঙ্গলে ঢুকছি, এখনো চলে গেছে, তাই আমরা এখনো ফটোশ্যুট কন্টিনিউ করছি। বেশ ভালো লাগছে, দারুণ অ্যাম্বিয়েন্স, দুধারে জঙ্গল, হেভি লাগছে। মানে প্রথম প্রপার রোড ট্রিপ বলতে পারেন আমার গাড়িতে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, ওটা একটা ভালো ফিলিং আসছে। তো বেশ মজা হচ্ছে। কখন গিয়ে পৌঁছবো জানি না, এখানেই আমরা 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছি, পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক, মজা হচ্ছে সবাই মিলে। বিষ্ণুপুর ক্রস করে আসছি, তো আমরা একটু সবারই চোখে মুখে ঘুম। কেউ মটন খেয়েছে, কেউ এমু খেয়েছে, কেউ মাছ খেয়েছে, হ্যাঁ, আর অন্য কিছু খেয়েছে বলে যাই না। তো দেবজিৎ চালিয়েই যাচ্ছে কনস্ট্যান্ট, খুব ইমপ্রেসিভ। বাট দেবজিৎ বেশি ভাও খেয়ে যাবে ইমপ্রেসিভ বললে। দেবীর সামনের দিকে মন দিয়ে, পিছনে দেখতে হবে না। আমরা বিষ্ণুপুরের বাইপাস হয়ে এখন সিমলাপাল হয়ে চলবো বদ্রি পাহাড়ের দিকে। এই তো বিষ্ণুপুর স্টেশন। বিষ্ণুপুর ক্রস করলাম আমরা, এবার সিমলাপাল হয়ে যাব বদ্রি পাহাড়ের দিকে। অনেকটা রাস্তা আসার পর গাড়ির দরকার হলো আরো একটা ব্রেকের, তাই আমরাও ধান খেতে নেমে একটু বেশ আড্ডা দিতে লাগলাম, আর তার সাথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকেও অনুভব করছিলাম। কাছের বন্ধুদের সাথে একটা ছোট্ট রোড ট্রিপ কত অনায়াসেই ভুলিয়ে দিয়েছিল লাইফের সমস্ত স্ট্রেস আর প্রবলেমগুলোকে। যাই হোক, অবশেষে সন্ধ্যের আগেই পৌঁছে গেলাম আমাদের বর্দি পাহাড় ইকো টুরিস্ট রিসর্টে। সেদিন গোটা রিসর্টটা ঘুরে দেখার আর টাইম ছিল না, আর তাছাড়া সবাই খুব টায়ার্ডও ছিলাম সারাদিনের জার্নির জন্য। তাই রুমের লাগেজগুলো রেখে একটু ফ্রেশ হয়েই চললাম সানসেট দেখতে। এখন বাজে 5টা বাজে ঘড়িতে। আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি বর্দি পাহাড় ইকো টুরিস্ট রিসর্টে। অনেকটা ভেতরে জায়গাটা, একদম নিরিবিলিতে, একদমই অবৃত্ত নতুন জায়গা, অনেকটা ভেতরে রিসর্টটা। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম একটা নিরিবিলি পাহাড়ের মাঝে একটা রিসর্ট করেছে, বেশ সুন্দর জায়গা। আস্তে কথা বল। তো আমরা জাস্ট এলাম, এই জাস্ট সানসেটটা হলো, এখনই হচ্ছিল। খুব সুন্দর ভিউ পেয়েছি সানসেটের, এখান থেকে একদম ক্লিয়ার ভিউ আসছে। আর এইখান থেকে নিচের গ্রামটারও খুব সুন্দর ভিউ আসছে, বেশ জঙ্গল টাইপের। তো এখন তো এসে খুব ভালো লাগছে, একটু ঘোরাঘুরি করছি, জাস্ট এসছি। ওখানে ছোট্ট একটা ট্রেক আছে এইদিকে পাহাড়ের ওপর দিয়ে, ওটাতে যাবো এখন। ওপরে শিব মন্দির আছে, এই আছে, এগুলো চারদিকে এক্সপ্লোর করে বেড়াবো। নিচেই ঠিক কংসাবতী নদী, ওখানেও যাবো ঘুরতে, নদীর পাড়টা। বেশ সুন্দর জায়গা করেছে, একটা ছিমছাম জায়গার মধ্যে খুব সুন্দর বানিয়েছে রিসর্টটা, ভালো প্ল্যান করে। তো দেখি, ঘুরবো, আপনাদের কাছে পৌঁছে দেবো কি কি আছে, কেমন কি আছে। এই যে উঠছি, যে বললাম যে ছোট্ট ট্রেক আছে একটা, দেখি ঘুরে আসি। ওপরটা, ওপরে শিব মন্দির আছে বললো, ওখানেই উঠছি। দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা, ভালোই লাগছে। আসুন দেখা যাক। এলাম শিব মন্দিরে, কিন্তু বন্ধ মন্দিরটা। কখন খোলা যায় না, কাল সকালের দিকে একবার আসবো যদি খোলা যায়, মানে যদি দেখা যায় ভেতরে। এই হলো সেই শিব মন্দিরটা,
ওইদিকে একটা রাস্তা চলে গেছে, এটা টপটা না, ওইদিকে একটা রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে, মনে হচ্ছে নিচে নামার ওখানে দিক গিয়ে একটু। তবে এমনি ভালোই লাগছে বেশ, দেখা যাক ওইদিকে কি আছে। আর একটু থাকলে ভালো হতো। কি আর একটু রাস্তা? হ্যাঁ মানে 5-7 মিনিটের ট্রেক করে তো অতটা মজা আসবে না, আর একটু থাকলে ধরুন আধ ঘন্টা, হ্যাঁ কিছু না হলেও 1.5-2 কিলোমিটারের ট্রেক হতো। ঠিক আছে, নেই এইটুকুই, যতটুকু আছে ততটুকু নিয়েই চলতে হবে, করা যাবে। দিনটা শেষ হলো অসাধারণ একটা সানসেট দেখে। গুড মর্নিং ফান রুটার্স, আজকে আমাদের ডে 2 মর্নিং। উঠে পড়েছি ঘুম থেকে সকালই 1:30 বাজে। ভেবেছিলাম সানরাইজ দেখবো, সেটা তো আর হলো না, স্বপ্নেই দেখলাম সানরাইজটা। বাট এখন এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। রুমটা দেখাবো আপনাদের। আমাদের যে রুমটা দিয়েছে, একটা রুম দিয়েছে, একদম একটা আইসোলেটেড কটেজ দিয়েছে, মানে বাকি সব কটা কটেজ ওই সাইডে নিচের দিকে, আর একটা একটু উপরে উঠে এসে, পাহাড়ের ওপরে উঠে এসে একটু একটাই কটেজ আছে এখানে। একদম দেখতে পাচ্ছেন পুরোটা জঙ্গল, পেছনটা এটা ব্যালকনিটা, পেছন দিকে ফুল জঙ্গল, এদিকটা ওই দিকটা তো ফুল জঙ্গল, একদম জঙ্গলের মধ্যে একটা কটেজ আছে, ওটাও পেয়েছি আমরা। তো এটা যদি পান খুব ভালো হবে, যদি আসেন এখানে বেশ মানে নিরিবিলিতে নিজেদের মতো থাকতে পারবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আশেপাশে কেউ নেই, বেশ ফাঁকায় খুব ভালো লাগবে। তো সকালে উঠে একটু দাঁড়িয়ে আছি আমরা এই ব্যালকনিতে, ফ্রেশ এয়ার নিচ্ছি আর দেখছি, ভালোই লাগছে বেশ। তো এবার যাব বাইরে, একটু পুরো রিসর্টটা একটু শ্যুট করে দেখাবো আপনাদের, কেমন কোথায় কি আছে, ঘরটরগুলো দেখাবো। তো একদিন একটা নাইট বেশ ভালোই কাটলো, বেশ ভালো, নিরিবিলিতে খুব সুন্দর, বেশ আরামসে মানে এসে চিল করার জায়গা। বেসিক্যালি চেঞ্জের জন্য আরামসে আসা যায়, 2 দিন থাকাই যায়, 2 দিন না হলে 1 দিন থাকা যায়, বাট 2 দিনও থাকা যায় নিরিবিলিতে। তো চলুন দেখা যাক, রিসর্টটা দেখাই আপনাদের ঘুরে। এটা হলো রিসর্টের এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে এসেই এই যে ছোট্ট বাড়িগুলো দেখছেন, ওখানে আমাদের একটা রুম দিয়েছিল। বাড়িগুলোর পেছন দিকে অনেকগুলো রুমস আছে। ভেতর থেকে বেশ টিপটপ, এসি, টিভি সব ব্যবস্থাই আছে, বেশ ওয়েল ডেকোরেটেড। আর ওয়াশরুমগুলো ছিল বেশ ক্লিন। ড্রাইভারদের থাকারও সেপারেট ব্যবস্থা করা আছে, তার খরচ 500 টাকা পার নাইট। তো এটা হলো আমাদের সেই সানসেট ভিউ পয়েন্টটা। সকালবেলা আমরা দাঁড়িয়েছি সানসেট ভিউ পয়েন্টে, একটু উইয়ার্ড ব্যাপার, বাট এটাই আমাদের ঘরের সব থেকে কাছে। আর এখানে বেশ সুন্দর বসার জায়গা করা আছে এই জায়গাগুলো, এখানে একটু বসেছিলাম সেই জন্যে। এখানে ঠিক এখানটা ওপরে উঠে এসে এই পাশেই কংসাবতী নদী, ঠিক আছে। তো এখানে আমরা যাব। কালকে রাতে গিয়েছিলাম একবার ওই সাইড দিয়ে, গিয়ে বেশ নদীর ধারে বেশ ভালো চেয়ার টিয়ার করা আছে, বেশ শোয়া যাবে এরকম টাইপের মানে ব্যবস্থা করা আছে, খুব সুন্দর। নদীর মাঝখানে জল তো শুকিয়ে গেছে এখন, শীতকাল মানে একদমই জল নেই, পুরোটাই বালির চড়া দেখা যাচ্ছে। তো এই দিকটাও বেশ ভালো। এখানে এসে আপনারা ওই দিক দিয়ে একটা রাস্তা আছে নদীতে নামার, খুব সুন্দর ভিউ আছে বেশ নদীর ধারে। তো ওই দিকেই যাবো, আপনারা দেখাবো কেমন লাগছে নদীটা, চলো দেখা যাক। আমরা পাহাড় থেকে নিচে নামছি নদীর দিকে। নদীটার একটা পার চড়া, কিন্তু এই পাড়টা দেখছি ভালোই জল আছে। তো যাচ্ছি আমরা নদীর দিকে, জঙ্গলের মধ্যে দিয়ে নেমে নেমে। সামনে পাতা হাত নাড়ছে, আমাদের ক্যামেরাম্যান মিস্টার পাতা। সৌমিক আছে সামনে, আর ওকে আমরা ইগনোর করছি। সৌমিকও ছবি তোলে আমাদের, আমি ভিডিওর ক্যামেরাম্যানের কথা বলছিলাম। চলো বলো কেমন লাগছে সকালবেলা জঙ্গলের রাস্তা? যারা ঘুরতে পছন্দ করে তাদের বেশ ভালোই লাগবে একদিন ঘুরতে আর কি। জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে এক্সপ্লোর করার, মানে নদীতে নেমে যাওয়ার। তো বেশ ভালোই লাগছে, জঙ্গলের মধ্যে ঢুকে গল্প করছি, এক্সপ্লোর করছি। পাহাড় নদী জঙ্গল সবই এক জায়গায়। হ্যাঁ, পাহাড় নদী জঙ্গল সবই এক জায়গায়, আর বন্ধুরা মিলে একদম পারফেক্ট কম্বিনেশন।
চলো দেখা যাক নদীর পাড়ে কি আছে। রিসর্টের একদম শেষ প্রান্তে জঙ্গলের মধ্যে দিয়ে নেমে এই যে রিভার বেডটা, এটা কিন্তু বর্দি পাহাড়ের বেস্ট স্পট। আর সব থেকে বেস্ট ব্যাপার হলো আমরা ছাড়া ওই জায়গাটাতে আর কেউ ছিল না, তাই নির্জন এই অফবিট ডেস্টিনেশনে আমরা খুব বেশি এনজয় করছিলাম। অনেক দৌড়ঝাঁপ করে ডেয়ারিং অ্যাক্টিভিটিস করে এবার পালা ব্রেকফাস্টের। এই জায়গাটা হলো ডাইনিং স্পেস, এখানেই আগে থেকে খাবারের অর্ডার দিয়ে যেতে হয়। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, এখন বেজে গেছে 10টা প্রায়। আমরা ওদিকে ঘুরতে ঘুরতে টাইমটা কেটে গেল। তো এই আকাশ লুচি খাচ্ছে। আকাশ কেমন হয়েছে ব্রেকফাস্ট বলো? হুম, লুচিগুলো এতটাই নরম। হ্যাঁ, সাথে কি দিয়েছে? ছোলার ডাল। ছোলার ডালটা তার সাথে খুব সুন্দর। সৌমিক আমার থেকে একটু নিয়েছিল। আমি ভেবেছিলাম একটা পুরোটাই দিয়ে দেবো লুচি, কিন্তু এত ভাই আমি এটা সরি লুচি যাতে না আমার চুরি হয়ে যায় চেষ্টা করছি, যতটা সম্ভব প্রোটেক্ট করার। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি ও সাকসেসফুল হবে না, কারণ সৌমিক খেতে না তখন সৌমিক খাবে। ইয়েস, সৌমিকের জন্য অমলেট এসে গেছে। এদিকে অভিষেক আর সৌমিক রুটি অর্ডার করেছে। আমরা হেলদি তো, ওরা হেলদি খাবার খায় তো। আমি রুটির সঙ্গে লুচিও খেতে পছন্দ করি। হ্যাঁ, সৌমিক হেলদি আনহেলদি সবই খেয়ে নেয়, খাবার দেখলেই খেয়ে নেয়, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা বলো, রুটি কেমন লাগছে বলো? রুটি নর্মাল রুটি, রুটির মতোই। আমি তো শুধু রুটি খাবো না, আমি একটা লুচিও খাবো। হ্যাঁ, রুটিও খাচ্ছি। ঠিক আছে, আমাদের ভালোই ব্রেকফাস্ট চলছে। আরও লোকজন এসেছে ব্রেকফাস্ট করতে। ক্রিকেট খেলছে ওখানে, ক্রিকেট খেলা হচ্ছে, অনেকেই এসছে, বেশ সবাই এসে সকালবেলা ব্রেকফাস্ট করছে। আর ব্রেকফাস্টের সাথে এই দুর্দান্ত অসাধারণ ভিউটা পেছনে। আমরা ব্রেকফাস্ট করে এসে আপনাদের একটু দেখাচ্ছি। আর আমাদের রুমগুলো দেখেছেন, দুটো, একটা একদম ওই দিকে আইসোলেটেড ছিল, আর একটা ছিল ওই দিকটা যেখানে অনেকগুলো উপর দিকে আমাদের রুমগুলো আছে। কিন্তু এই সাইডটা প্রপার্টির এই সাইডটাতে এগুলো অনেকগুলো নতুন রুম আছে, একটু দেখিয়ে দেয় রুমগুলো। এখানে সিঙ্গেল না, জোড়ায় জোড়ায় রুম আছে। মানে ফ্যামিলি নিয়ে এলে এই রুমগুলো একটু বুক করার চেষ্টা করবেন আগে, কিন্তু এইগুলো অনেক আগে থেকেই বুক হয়ে যায় রুমগুলো, প্রায় 2-3 মাস আগে থেকে, যদি একদম সিজনে আসেন। এরকম আজকে যেমন 30th ডিসেম্বর, তো এটা একদম 30th 25th এইরকম টাইমে এলে অনেক আগে থেকে বুক করতে হবে, নাহলে এই ভালো মানে এই জায়গার রুমগুলো যেগুলো ফ্যামিলি নিয়ে থাকার পক্ষে বেটার, এই রুমগুলো যেহেতু একসাথে আছে। হ্যাঁ, এই যে নতুন রুমটা আপনি দেখছেন, এইখানে প্রথমে আপনার একটা ছোট একটা বসার জায়গা মতো আছে, ডাইনিং বলতে পারেন। আর দেখুন সুন্দর একদম ফার্নিচার, উপরের সুন্দর কাজ করা সবকিছু, এসি আছে। আর এইখানটা করে ব্যালকনি আছে, এদিকে আসুন দেখাচ্ছি ব্যালকনিটা। পজিশন হিসেবে আমরা যেটা ছিলাম ওটা বেস্ট, একদম নিরিবিলিতে পাহাড়ের জঙ্গলের মধ্যে ছিল ওই রুম, একদমই বেস্ট। কিন্তু এমনি ফ্যামিলি নিয়ে এলে এখানটা ভালো। আর এই দিকটা বেশ অনেকটা ফাঁকা মাঠ টাইপের আছে, এখানে এলে মানে খেলাধুলো করা যাবে, বল টল নিয়ে এলে খেলা যাবে, সবাই খেলছে, বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে, বেশ ভালো, খুব সুন্দর জায়গাটা বানিয়েছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো বানিয়েছে, একদম 2 দিন থাকার জন্য খুবই সুন্দর জায়গাটা। ভাই ডাইনোসর দেখতে এদেরকে। রুম ছেড়ে দিয়েছি আমরা, লাগেজ টাগেজ সব রেখে গাড়িতে এই জায়গাটা ঘুরবো। সকালে এসে আড্ডা মারছিলাম, এখানে বসেছিলাম, একটু ভালোই লাগছিল। এখানে একটু রোদটা একটু চড়া, মনে হচ্ছে না যে 30th ডিসেম্বর, মানে খুবই গরম লাগছে। তার থেকেও বেশি খারাপ লাগছে এটা এগুলো দেখে, এগুলো খুবই লজ্জাজনক ব্যাপার। কালকে সন্ধ্যেবেলাও ছিল না এগুলো এখানে, ঠিক আছে। তা আমরা অফবিট জায়গায় এসেছি, গ্রামের মধ্যে, ঠিক আছে, প্রকৃতির কোলে এসেছি ছুটি কাটাতে, কিন্তু মানুষ এসে এইগুলো কেন করছে? এইভাবে এত প্লাস্টিক ছড়ানো এখানে, মানে আর 5 বছর পরেও হয়তো আর কেউ এখানে আসবে না, এমন অবস্থা হয়ে যাবে জায়গাটা। তাই এই জায়গাটাকে যেমন আছে সেইভাবে রাখার দায়িত্ব আপনাদেরই, রেসপন্সিবিলিটি নিতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে। আমরা এখানে আসছি, আমরা এখানে নোংরা করছি, ঠিক না, এটাই মানে প্লাস্টিক বোতল টোতলগুলো একটু এর আগে জায়গাটা আমরাই ঘুরতাম।